ছোটবেলাতে দেখেছি আমার মা সেহেরিতে কোনো না কোনো ভর্তার ব্যবস্থা করতেন। ভর্তা থাকলে নাকি ভাতটা খেতে ভালো লাগবে, রুচি হবে। তাই আমিও আজকে আমার মায়ের কথা মনে করে সেহেরিতে একটা ভর্তার ব্যবস্থা করে ফেললাম, সিম ভর্তা। আর সিমটা পরিষ্কার করে দিয়ে ধুয়ে এর মধ্যে এক চিমটে লবণ ছিটিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই আমিও সেই কাজটা করে ফেললাম। তারপরে যা করলাম, এই তো ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোতে একেবারে ব্যাঙফোলা ফুলে গেছে। তো এগুলাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিব রান্না করার জন্য। তারপরে তো আরও বিভিন্ন কাজ আছে, সেটা তো আমার বোনেরা খুবই ভালো জানে যে রোজার দিনে আমাদের কি ইন্টারসিটি ট্রেনের মতো চলতে হয়। যাই হোক, ওগুলা পরিষ্কার করে আমি এক মুঠ কচুর শাক তুলে আসলাম। তারপরে এই তো আমি বাজারে চলে আসলাম, একটু ফল টুল যতটুকু নেওয়া যায় আমার সাধ্য মতো নিলাম। আর একটু টমেটো, সালাদ আইটেম এগুলাও নিলাম, এবং আমি আরও একটু আনুষঙ্গিক বাজার করেছি যা দেখালাম না। যাই হোক বন্ধুরা, এই তো কেনাকাটা আমার এটা হলো। এইবার আমি রান্নার পাটে চলে আসলাম। তো রান্না করার জন্য আমি বরাবরই আমার সহজ পদ্ধতিতে রান্না করি, সহজলভ্য মশলা দিয়ে। সহজলভ্য মশলা দিয়ে রান্না করলে তরকারি মাশাআল্লাহ অনেক মজা হয়, কি আর বলবো। আর যদি এই সাথে দামি দামি মশলা ব্যবহার করা যায় তাহলে তো ভালো কথা, যাদের আছে তারা ব্যবহার করবেন, আমার নাই, আমি ব্যবহার করি না, দ্যাটস ইট। তো এই তো আমার মশলা মোটামুটি কষাকষি হয়ে গেছে, আমি অত কষাইতে পারি না। তারপর আজকে একটু কষানোর চেষ্টা করেছি, মুরগিগুলো ঘপ্পাত করে ঢেলে দিলাম। মুরগিগুলো আমি কিন্তু অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মুরগি যদি পরিষ্কার করে ধোয়া না হয় আমার একটু কেমন বা লাগে। মাছ আর মুরগি আমাকে ধুয়ে একেবারে সাদা ফটফটা করতে হবে। মুরগি যত ভালো করে ধোয়া হবে মুরগিটা খেতেও তত মজা লাগবে, এবং মাছও সেম তাই। এই তো আমার মুরগিটা রান্না হয়ে গেছে। এদিকে আমি জিরাটা একটু ঘুটুনুটু করে জিরাটা গুঁড়া করে ফেললাম। এবার উপরে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তারপরে এত বড় একটা বেগুন নিয়েছি, বেগুনটা অনেক বড় ছিল মাশাআল্লাহ, কি বলবো, একটা বেগুনই প্রায় হাফ কেজির মতো। বেগুনের মধ্যে কিন্তু একদম বিচি নেই। তো ভাবলাম বেগুনটাও একটু ভেজে ফেলি, তাই আমি বেগুনটাও ভেজে নিয়ে নিলাম রাত্রের জন্য, রাতের জন্য আর কি। রাত্রে গরম গরম বেগুন ভাজা করলেই ভালো হতো, কিন্তু ইফতারির পরে আসলে এ কাজ ও কাজ থাকে, আর করতে ভালো লাগে না, তাই বেগুন ভাজাটাও করে ফেললাম। তো এই তো আমার মুরগিটাও রান্না হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম ইফতারির আইটেমে। আজকে ইফতারির আইটেমে থাকছে আমার রুটি আর সুজি। আমার রুটি আর সুজি করতে বেশ ভালোই লাগছে, ছেলেও খেতে চাচ্ছিল, আর রুটি সুজি খেতে ভালোই লাগে। যেহেতু সারাদিন আমার অনেক ধকল গেছে, তাই আজকে আমি ইফতারি কোনো ধকল নিলাম না, সোজা রুটি করব আর সুজি করব। আমি সুজি রান্না করে ফেলেছি, সুজিটা রান্না করে রেখেছি। তারপরে এই তো রুটি বানাইতে চলে আসলাম, তারপরে টেবিল গুছাইতে চলে আসলাম। আমার টেবিলটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এদিকে সবাইকে একটু একটু করে মুরগির গোশত দিয়েছি, যেন শুধু মিষ্টি দিয়ে খেলে মুখটা মেরে আসবে, আর একটু যদি ঝাল আইটেম থাকে সারাদিন পরে তো ভালো লাগবে। তারপরে আমরা ইফতারির শেষে এই তো রাস্তায় কাজ চলছিল, আমরা রাস্তার কাজ দেখতে চলে আসলাম। তো আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।